নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। আমি আমার আগের কিছু ভিডিওতে পিলাটেস এক্সারসাইজের কিছু ভিডিও রেখেছি, মানে পিলাটেস এক্সারসাইজের একদম বেসিক থেকে স্টার্ট করে পিলাটেস এক্সারসাইজ সম্বন্ধে তার ডিটেল নলেজ অ্যান্ড অল, এগুলো পশ্চার, পিলাটেস পশ্চার। তো পিলাটেস এক্সারসাইজগুলো পারফর্ম করতে গেলে কি কি পশ্চার মেনটেন করতে হয় সেগুলোও আমি যেমন দেখিয়েছি, তেমনি আমার লাস্ট ভিডিও থেকে বেসিক্যালি পিলাটেস এক্সারসাইজগুলো প্র্যাকটিক্যালি পারফর্ম করা শুরু করেছি সেই সব পশ্চারগুলোকে মেনটেন করে। তো আগের দিনের ভিডিওতে আমি পিলাটেসের উপরে দুটো এক্সারসাইজ রেখেছিলাম, আজকে আরো দুটো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ফার্স্ট এক্সারসাইজ অল্টারনেটিং লেগ রেজ। অল্টারনেটিং লেগ রেজ করার জন্য আমরা ফার্স্টে এরকম সুপিনেশনে শোবো। আমি আগের দিনকে দেখিয়েছিলাম যে সুপাইনেশন অ্যান্ড প্রোনেশনে শোয়া কি হয়। তো এইভাবে চিত হয়ে শোয়াকে সুপাইনেশনে শোয়া বলে, অ্যান্ড প্রোনেশন হচ্ছে যে স্টুপুর হয়ে শোয়া। তো সুপাইনেশনে ফার্স্টে আমরা শোবো। শোয়ার পরে আমাদের হাত আমাদের গ্লুটসের পাশে রাখবো। আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে যে আমাদের ফিট আমাদের পেলভিক গ্যাপে থাকবে, হিপ উইথ আপার্টে ফিট রাখবো এবং ফিটের আপার্টে আমাদের নি রাখতে হবে, অলওয়েজ প্লেস করতে হবে। যে কোনো পিলাটেস এক্সারসাইজ যেগুলো এরকম নি ফোল্ড করে আমাদের এক্সারসাইজগুলো আছে, আমাদের হিপ উইথ আপার্টে ফিট অ্যান্ড নি রাখতে হবে। অ্যান্ড আমাদের যে পিলাটেস পশ্চারগুলো আছে সেগুলো আমি ব্যাক টু ব্যাক মেনটেন করবো। ফার্স্ট আমার স্পাইন ইমপ্রিন্ট করবো, দেন স্কুপ মেনটেন করবো, রিপ কোলাপস করলাম, আমি লেনদেন করলাম, নেক শোল্ডার ডিপ্রেস করলাম, এন্ড আমার পাম রয়েছে আমার হিপের পাশে, এন্ড এখান থেকে আমি ইনহেল করলাম এন্ড আমি প্রিপেয়ার ফর দি এক্সারসাইজ। নেক্সট নাও আমি ফার্স্ট তুলবো আমি আমার লেফট লেগ, এন্ড এক্সহেল করে আমি এটা আপ করব, এন্ড ইনহেল এখানে স্টে, এন্ড অপোজিট লেগ এক্সহেল আপ, ইনহেল স্টে, এন্ড এক্সহেল করে আগে লেফট লেগ ডাউন, এন্ড ইনহেল এক্সহেল right leg down and relax. Again করবো inhale prepare, মানে আমি আমার পিলাটেস পশ্চার গুলো আমি ধরলাম, and exhale left leg up, inhale hold, exhale right leg up, inhale hold, exhale and left leg down, inhale hold and exhale right leg down and relax. এই পশ্চারটা যখন আমরা মেনটেন করব, আমরা এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই এক্সারসাইজটা করার সময় আমি যখন পা লিফট করব, পা যেন কোনো মতে গ্লুটস আমাদের ফ্লোর না ছেড়ে যায়। আমাদের অলওয়েজ গ্লুটস ফ্লোরের সঙ্গে টাচ করে রাখতে হবে এবং নি অ্যান্ড গ্লুটস পারপেন্ডিকুলার থাকবে। এইটা এইরকম ক্লোজ হবে না বা এতটা দূরেও যাবে না। আমার যখন নাকি আমি এইরকম ভাবে আমি শুচ্ছি, আমার টো বা ফিট যখন নাকি আমার পুরো ফ্লোরের সঙ্গে টাচ থাকছে, অ্যান্ড হিপ উইথ আপার্টে রেখে জাস্ট আমি ফিটটাকে তুলবো, জাস্ট ফিটটাকে তুলবো। আমি কিন্তু কখনোই এইটা পাটাকে কাছে আনবো না বা দূরে নিয়ে যাবো না। আমি যখন পা আস্তে আস্তে করে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল লিফট করব, আমার নি অ্যান্ড হিপ যেন পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে? এন্ড এইভাবে জাস্ট হোল্ড করতে হবে। এই এক্সারসাইজটা রিপিটেশন 8 to 10 টাইমস করতে হবে। মানে এক্সহেল দিয়ে এই পাটা লিফট করলাম, ইনহেল হোল্ড করলে এক্সহেল, আবার রাইট লেগ আপ করলাম, ইনহেল হোল্ড এন্ড এক্সহেল করে লেফট লেগ ডাউন, ইনহেল এন্ড এক্সহেল করে রাইট লেগ ডাউন। এটা আমার একটা রিপিটেশন হলো। এইভাবে আমরা 10 বার করব। আমি আরো জাস্ট 2-3 বার আরো এক্সারসাইজটা ব্যাক টু ব্যাক আমি করে দেখাচ্ছি, আপনারাও আমার সাথে করতে থাকুন। And again inhale prepare মানে অলওয়েজ আমরা পিলাটেস পশ্চারটা ফার্স্ট মেইনটেইন করব, and exhale left leg up, inhale hold, exhale, inhale, exhale, inhale, exhale and relax. Again inhale prepare, exhale, inhale, exhale, inhale, exhale, inhale, exhale, inhale, relax. Exhale, inhale, exhale, inhale, exhale, inhale, exhale, inhale and relax. এক্সহেলটা যখন করব, আমাদের কিন্তু স্কুপটা অলওয়েজ মেইনটেইন থাকবে। মানে আমি করলাম এন্ড পেট আমি ছেড়ে দিলাম তা না। আমার গোটা এক্সারসাইজটা যদি দেখেন বুঝতে পারবেন যে আমার পেট কিন্তু অলওয়েজ স্কুপটা মেইনটেইন রয়েছে। পা তুলতে গিয়ে কি হয়, পায়ের দিকে ফোকাস করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের স্কুপটা ছেড়ে দিই। স্কুপ মেইনটেইন যেটা আমরা স্কুপ ক্রিয়েট করি পিলাটেস এক্সারসাইজ করার সময়, কিংবা আমাদের ইমপ্রিন্টেড স্পাইনটাও ছেড়ে যেতে পারে, সেটা কিন্তু করব না। অলওয়েজ আমার ইমপ্রিন্টেড স্পাইন থাকবে, স্কুপ মেইনটেইন থাকবে, অ্যান্ড অলওয়েজ যখন পা লিফট করব আমাদের নি অ্যান্ড হিপ কিন্তু পারপেন্ডিকুলার থাকবে।
তো এইটা গেল আমাদের ফার্স্ট এক্সারসাইজ, অল্টারনেটিং লেগ রেইজ। আমাদের আজকের নেক্সট এক্সারসাইজ হচ্ছে সুপাইন স্পাইনাল রোটেশন। সুপাইন স্পাইনাল রোটেশনের জন্য আমাদের ম্যাটে শুতে হবে, কিন্তু সাইড ওয়াইজ শুতে হবে, মানে সাইড লাইন করতে হবে। আমরা যেমনি এক পাশ ফিরে শুই সেরকমভাবে। বেসিক্যালি এক্সারসাইজটা দু সাইড দিয়েই করতে হবে, তো মানে দুপাশ ফিরেই করতে হবে। তো আমি জাস্ট এখানে একটা সাইড দেখাচ্ছি, অপোজিটটা উল্টোটা আপনারা বাড়িতে নিজেদের মতন করবেন, বা তেমন হলে আমি আজকে আর একবার দেখিয়ে দেবো উল্টোটাও। সুপাইন স্পাইনাল রোটেশনের জন্য আমাদের সাইডে এইরকমভাবে শুতে হবে, মানে লাইং সাইড ওয়াইজ করতে হবে। অ্যান্ড আমরা কি করব, একটা পামের উপর আর একটা পাম রাখবো, এই রাখবো, ঠিক আছে। আমরা কিন্তু কখনো এরকম স্লাইড করব না, আমাদের পামের সাথে পাম এভাবে স্ট্যাক করতে হবে, দুটো নিয়ের সাথে নি স্ট্যাক করে রাখতে হবে, অ্যান্ড ফিটের সাথে ফিট স্ট্যাক করে রাখতে হবে। এটা আগে যাওয়া বা পিছে যাওয়া এরকম কিচ্ছু হবে না, জাস্ট সাইড টু সাইড স্ট্যাক করতে হবে। অ্যান্ড আমরা ইনহেলে প্রিপেয়ার করলাম, মানে স্কুপ মেনটেন করে স্পাইন ইমপ্রিন্ট করলাম। অ্যান্ড ইনহেল, প্রিপেয়ার, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, রিল্যাক্স। আগেইন স্কুপ মেনটেন রেখে এখান থেকে স্টার্ট করব। অ্যান্ড এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, রিল্যাক্স। ব্রিদিংয়ে যাচ্ছি। Relax. Again, prepare, inhale and relax. এক্সারসাইজটা করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন স্ট্যাক না ছাড়ে, মানে আমি এই যখন স্টার্ট করছি, আমার পাম যখন একটার উপরে একটা এরকমভাবে প্লেস রয়েছে, নি টু নি রয়েছে, এখানে ফিটের উপরে রয়েছে। অ্যান্ড যখন আমি টুইস্ট করব, আমার কিন্তু নিটা গ্লাইড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তো আমি সেটা করব না। আমাদেরকে কি রাখতে হবে, নিয়ের সঙ্গে নি স্ট্যাকে রাখতে হবে, ফিটের সঙ্গে ফিট স্ট্যাকে রাখতে হবে। অ্যান্ড এই এবং আর একটা জিনিস আপনারা ফলো করবেন, যে এই যে রোটেশনটা, এটা কিন্তু অলওয়েজ স্পাইন থেকে হবে। দেখুন আমি কিন্তু আমার স্পাইন থেকে ঘোরাচ্ছি, আমার কিন্তু হিপ এইরকমভাবে ছাড়ছে না। হিপ তখনই ছাড়বে, হিপ থেকে ঘুরবে তখন। আর যখন হচ্ছে নি দেখবেন নিয়ের থেকে দূরে সরে যাচ্ছে, মানে এই যে স্ট্যাক করছেন স্ট্যাকটা সরে যাচ্ছে। বেসিক্যালি টাইট গ্লুটস যাদের থাকে, বা যাদের লাম্বার মাসলস বা স্পাইনের সাইডের যে মাসলগুলো রয়েছে, স্পাইনাল কলামনাল মাসলগুলো যদি স্টিফ থাকে, তাদেরই এই স্ট্যাকটা ছেড়ে যাবে। বাট এই এক্সারসাইজটা সেইগুলোর জন্য, এই স্ট্রেচিংটা ধরার জন্য। অ্যান্ড অবভিয়াসলি তো করতে আছেই, তো আমি জিনিসটা এইরকমভাবে জাস্ট একবার দেখিয়ে আমি এই সাইডটা, অপোজিট সাইডটা দেখাবো। অ্যান্ড এখান থেকে ইনহেল, প্রিপেয়ার, অ্যান্ড এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, রিল্যাক্স। আমি এই সাইডটা দেখাচ্ছি এইবার। অ্যান্ড আমি স্ট্যাক করলাম, অ্যান্ড এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, রিল্যাক্স। আগেইন এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, রিল্যাক্স। Relax, inhale, prepare, relax.
তো যখন যখন অল্টারনেটিং লেগ রেজটা করবেন আমি তখন বলেই দিলাম যে আপনারা ইচ লেগ 10 করে করছেন রিপিটেশনস, মানে আপনারা ফার্স্ট লেফট লেগ দিয়ে স্টার্ট করছেন, দেন রাইট লেগ তুলছেন অ্যান্ড লেফট ডাউন রাইট ডাউন 1 রিপিটেশন এরকমভাবে 10 করবেন। অ্যান্ড যেটা সুপাইনাল রোটেশনটা আমি দেখালাম, লাইং সুপাইনাল রোটেশনটা, এইটা ইচ সাইডে 3 টাইমস করে করবেন, মানে একবার এই সাইড থেকে যখন লেফট সাইড থেকে রাইটে টুইস্ট করছেন 3 টাইমস অ্যান্ড রাইট সাইড থেকে যখন লেফটে টুইস্ট করছেন 3 টাইমস করবেন। এবং এইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন যেটা পাম টু পাম, ফিট টু ফিট, নি টু নি যে স্ট্যাকটা রয়েছে স্ট্যাকটা মেনটেন করে রাখবেন। আপনারা সুপাইন দিয়ে স্পাইন দিয়ে আর কি আপনারা ঘুরবেন, মানে সুপাইনালে শুয়ে স্পাইন দিয়ে আপনারা টুইস্ট করবেন, কখনোই হিপ টুইস্ট করবেন না। তাতে হতে পারে যে আপনার হাত হয়তো পুরো পাম থেকে যেমনি উঠে আমারটা যেমনি ফ্লোর টাচ হচ্ছে, ফ্লোর হয়তো টাচ নাও হতে পারে, ফ্লোর টাচ হয়তো নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যতটা পসিবল তোলার। কারণ আমি এর আগেও মেনশন করেছি, আবারও বলছি যে পিলাটিস এক্সারসাইজ কিন্তু রিপিটেশন ম্যাটার করে না, পিলাটিস এক্সারসাইজে কোয়ালিটি ম্যাটার করে। আপনারা ভালো পশ্চার মেনটেন রেখে আপনাদের হাত যতখানি ফ্লোর অবধি পৌঁছাবে আপনারা হাতটা ততখানিই নেবেন। জোর করে ফ্লোর অবধি নিতে গিয়ে আমি দেখছি যে আমার স্ট্যাকটা ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু একদম করবেন না। স্টিফনেস থাকলে কিন্তু ফ্লোর অবধি পুরো প্রথমে যাবে না, ওটা ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে যত স্টিফনেস কাটবে আপনারা কিন্তু তত ফ্লোর অবধি আপনাদের হাতটাকে জাস্ট সুপাইনে শুয়ে স্পাইনাল রোটেশন দিয়ে হাতটাকে পৌঁছতে পারবেন, নিয়ে পৌঁছতে পারবেন ফ্লোর অবধি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের এক্সারসাইজগুলো আপনাদের কাছে হেল্পফুল হবে। আপনারা আগের দিনের এক্সারসাইজগুলোও প্র্যাকটিস করতে থাকুন। আজকের যে দুটো পিলাটিস এক্সারসাইজ শেখালাম সেটাও আপনারা করুন, এবং এর সাথে সাথে আমার আদার্স আরও ভিডিও থাকে, কিছু হোম ওয়ার্কআউটের উপরে বেসিক কিছু ভিডিওস থাকে, এগুলোও আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনাদের কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, কোনো পার্টিকুলার কোনো এক্সারসাইজের বিষয়ে যদি কোনো টিপস থাকে, টিপস জানতে চান আর কি, কোনো কোয়ারি যদি থাকে, সেটা জিমের কোনো ওয়ার্কআউট হতে পারে, বাড়ির কোনো ওয়ার্কআউট হতে পারে, কোর ট্রেনিং হতে পারে, অ্যাবস হতে পারে, যে কোনো ওয়ার্কআউট বা যে কোনো কিছু ফিটনেস রিলেটেড কোনো কিছু কোয়ারি থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনাদের কোয়ারিগুলো আমি ফুলফিল করার চেষ্টা করব, প্রপার আনসার দেওয়ার আমি চেষ্টা করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।